এদের মূল ব্যক্তি বলছে যে আমরা ৭১-এর প্রতিশোধ নিছি। আমি তখন বললাম, এই রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে রে, আল বদরের বাচ্চারা, এইসব কথা বলিস না। ৭১ না থাকলে কিন্তু বাংলাদেশ নাই, তোরা পাকিস্তান জায়গা। ২৪ সম্পর্কে কিন্তু প্রশ্ন আইসা গেছে। ২৪-এর পিছনে কি পাকিস্তানের ওই যে পরশুদিন যে বলছে, ওর নাম কি, নামও মনে থাকে না, হারামজাদারা রাজাকারের বাচ্চাদের যে নেতা যায় পাকিস্তানে বসে আছে, কি নাম সংগঠনটার নেতা যে বলছে যে আমরা ৭১-এর প্রতিশোধ নিলাম। লস্করে তো হ্যাঁ, এখন ৫ই আগস্টের যারা নেতা, যারা সমন্বয়ক, যারা ইউনূস সাহেবরা, তাদের এখন এটা ক্লিয়ার করতে হবে যে ওই যে লস্করে তৈয়বা যে কইছে কথাটা সত্য না মিথ্যা, তা না হলে প্রতিবাদ করতে হবে যে এইসব মিথ্যা কথা বলবেন না। অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। অ্যাডভোকেট ফজলুর রহমান, শুরুতেই আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি, নতুন যে গেজেট প্রকাশিত হয়েছে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নির্ধারণ করে, সে বিষয়ে আপনার মন্তব্য একটু। থ্যাংক ইউ ভেরি মাচ। মুক্তিযোদ্ধার সংজ্ঞা, আপনাকে আপনার এই প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। যারা দেখছেন আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। অপকর্মটা যে করছে যে ৭১-এর মুক্তিযোদ্ধাদের সঙ্গে আবার ২৪-এর মুক্তিযোদ্ধা, আমি বলি বাঘ আর বিড়াল দুইটাই বুঝি সমান সমান। যে দেশে চাইলে ডাইলে একদল, তেলে গিয়ে একদল, হ্যাঁ, ৭১ আর ২৪-এ একদল, এটা মহা অপরাধ করতেছে। এবং ২৪ সম্পর্কে কিন্তু প্রশ্ন আইসা গেছে। ২৪-এর পিছনে কি পাকিস্তানের ওই যে পরশুদিন যে বলছে, ওর নাম কি, নামও মনে থাকে না, হারামজাদারা রাজাকারের বাচ্চাদের যে নেতা যায় পাকিস্তানে বসে আছে, কি নাম সংগঠনটার নেতা যে বলছে যে আমরা ৭১-এর প্রতিশোধ নিলাম। এখন এটা ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, এখন ৫ই আগস্টের যারা নেতা, যারা সমন্বয়ক, যারা ইউনূস সাহেবরা, তাদের এখন এটা ক্লিয়ার করতে হবে যে ওই যে লস্করে তৈয়বা যে কইছে কথাটা সত্য না মিথ্যা, তা না হলে প্রতিবাদ করতে হবে যে এইসব মিথ্যা কথা বলবেন না। কারণ আমি দেখছি এই মুনাফেকের বাচ্চারা গান বাজাইছে, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, তীর হারাই এই ঢেউয়ের সাগর পাড়ি দিবরি, বঙ্গবন্ধুর ভাষণ বাজাইছে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এই ৫ই আগস্টের সমন্বয়করা বাজাইছে। আচ্ছা, এটার সঙ্গে না হয় কিছু মুনাফিকি করতেছে বুঝতেছি, কিন্তু এটার পিছনে এই যে একটা ছেলে সার্জিস আলম বলে ফেলছে যে এর পিছনে জামাত আছে, শিবির আছে, এরা হইলো ভ্যানগার্ড। এখন এই ভ্যানগার্ডদের পিছনে যদি ওদের বাপ থাকে লস্করে তৈয়বা, আমি খুব ক্লিয়ারলি বলছি, পৃথিবীর জঙ্গিদের বাবা লস্করি তৈয়বা যদি থাকে তাহলে তো ৫ই আগস্টের যারা নেতৃত্ব তাদের ক্লিয়ার করতে হবে। তাহলে তো ৫ই আগস্ট নিয়ে প্রশ্ন উঠবে, আর আমাদেরকে পৃথিবীতে হাতজোড় করে বাঁচতে হবে যে আমরা ভুল করছিলাম কিনা। কারণ আমি যত কথা কইছি ৫ই আগস্টের আগে, সমস্ত ইউটিউবার মিললেও এত কথা, ওই যে ফ্রান্সে বয়ে রয়েছে, আমেরিকায় বসে রয়েছে, সবাই মিললেও এত কথা বলে নাই। দূর থেকে যারা বাঘ বাঘ হুম করছে, ভিতরে এসে বলার এক বেটাও সাহস পানি ফজলুর রহমান ছাড়া। কাজে আমি মনে করি ৫ই আগস্ট নিয়েই কিন্তু প্রশ্ন উঠবে। এখন পাকিস্তানিদের হাতে দেশ চলে গেছে, পাকিস্তানি ভাবাদর্শের লোকজনের কাছে। এই নওয়াজ শরীফ কি কয়, আমরা পরাজিত হয়েছিলাম, নওয়াজ শরীফের বাইরে দেখি শাহনেওয়াজ শরীফ, সবাই এখন খুব খুশি যে এদের ভাইয়েরা বা এদের সন্তানেরা এখন বাংলাদেশের ক্ষমতায় আছে, এরা খুব খুশি। কিন্তু এরা যখন খুশি হয় তাহলে যে সার্জিস আলমের কথা বলছিলেন বা হাসনাত আব্দুল্লাহ সাবেক সমন্বয়করা একসময় যখন বুঝতে পারলো যে মুক্তিযুদ্ধ ছাড়া আসলে দেশে রাজনীতি করা সম্ভব নয়, তখন তারা জামাত ইসলামীকে অ্যাটাক করা শুরু করলো। আবার যখন জামাতের একজন শীর্ষ নেতা মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত হয়েছিলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন, তিনি যখন খালাস পেলেন, তখন আবার তারা মন্তব্য করলেন যে একে একে যাদের মৃত্যুদণ্ড হয়েছে তারা যদি ফিরে আসতেন, তারা যদি বেঁচে থাকতেন, তারাও সম্ভবত এভাবে বেরিয়ে আসতেন। আসলে তারা, তাদের উদ্দেশ্যটা কি? কখনো জামাতের বিরুদ্ধে কথা বলছে, আবার জামাতের যুদ্ধাপরাধীর পক্ষে তারা কথা বলছে, জয়গান গাইছে। এই দেশটাকে একটা বর্বর মধ্যযুগীয় জঙ্গিবাদী রাষ্ট্র তৈরি করা, যেখানে স্লোগান দেওয়া হয় আফগানিস্তানের পক্ষে দেশ যাবে, আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান, এক সময় স্লোগান দেওয়া হইতো। এখন দেখলাম কিছু মৌলানা সাহেব আবার বলে আফগানিস্তান নাকি পৃথিবীর ৩য় শ্রেষ্ঠ সুখী দেশ, যেখানে ১/৩ লোক রাত্রে বেলা না খায়া মরে। সেই আফগানিস্তান হইতে চায় তারা। এবং এটা কইতে গেলে যখন বাধা পায়, এদের তো কোনো নীতিগত অবস্থান নাই, আদর্শগত অবস্থান নাই। যখন মনে করে যেন বেশি বাধা পাইতেছে, তখন আবার একটু, এইগুলা তো খুবই বাটপার শ্রেণীর মানুষ, ওই যে গ্রাম্য বাটপার থাকে, আমি এদেরকে তো বাটপার বলি।
এক শ্রেণীর মানুষ যারা ওই আদম ব্যবসা করে, মানুষের কাছ থেকে গিয়া কয় টাকা দেও 2 লাখ, 15 দিনের মধ্যে সৌদি আরবে পাঠাবো, বেতন হবো 60,000, ওইসব বাটপার শ্রেণীর মানুষ, নিজেরাও বাটপার, যারা ভাত খাইতে পারতো না 2 টাকা দিয়ে, যাদের 200 কোটি টাকা হয়েছে, এই শ্রেণীর মানুষ হলো এরা। মানুষ এরা কি মানুষ? এরা এইসব ছেলে পেলে, এইসব লোকজন কি মানুষ? এরা কোথায় কোন কাজে এরা লাগছে? এখন সুযোগ পাইছে, সুবিধা পাইছে একটা চক্রান্তের মাধ্যমে, তারা রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিছে। এটার জন্য তো আপনাকে কিছুদিন ভোগ করতেই হবে। যদি আপনি সঠিক না, আপনি কেন এরকম করছিলেন? এটা আগে নিজে তওবা করেন, আগে নিজেরা তওবা করেন। কেন 15 বছর আপনি 3টা ইলেকশন দেন নাই? কেন 14 সনের বিনা ভোটে ইলেকশন করছেন? কেন 15 সনের দিনের ভোট রাতে করছেন, নিশিরাইতে এমপি হয়েছে? কেন 24 সনে আমির ভোট করছেন? কেন সালমান রহমানদের মতো রাজাকারের বাচ্চাদেরকে বাংলাদেশের সমস্ত অর্থনৈতিক নেতা বানায়া, এস আলমদের মতো জামাতের পৃষ্ঠপোষকদেরকে নেতা বানায় আপনি আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বানাইছেন, এস এ আলমদেরকে সমস্ত ব্যাংক লুট করছেন? আগে তওবা করেন। আমি জামাত প্রসঙ্গে একটু আসতে চাই। জামাত কখনো সরকারের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছে, আবার এটাও আমরা জানি জামাত বিহাইন্ড দ্য স্ক্রিন সরকার পরিচালনা করছে। মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে বা সরকারের পক্ষ থেকে যে গেজেটটি প্রকাশ করা হয়েছে, কার মুক্তিযোদ্ধা স্বীকৃতি থাকবে, কে সহযোগী মুক্তিযুদ্ধ হবে, সেই জায়গায় একটি অপশনে বলা হচ্ছে, আমি একটু বলি আপনাকে, এই বিষয়ে একটু খণ্ডন করতে, মানে আপনার কাছে ব্যাখ্যাটি চাওয়ার ইচ্ছা রয়েছে আমার। মুক্তিযুদ্ধের পরিবর্তিত সংজ্ঞায় বলা হচ্ছে 1971-এর 26শে মার্চ হতে 16 ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার, আল বদর, আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নিজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে যুদ্ধ, অর্থাৎ পাকিস্তানি দখলদার বাহিনী সহ আল বদর, আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী সহ যারা ছিল তাদের বিরুদ্ধে যে যুদ্ধ সংঘটিত হচ্ছে সেটাই মুক্তিযুদ্ধ। তাহলে এই যে গেজেটে জামাত যে বাংলাদেশের বিরুদ্ধে ছিল, যুদ্ধ অপরাধ সংগঠন হিসেবে দায়িত্ব পালন করেছে বা পাকিস্তানের পক্ষে দায়িত্ব পালন করেছে, এখন সরকার আসলে কি বলতে চাইছে? সরকারের মোটিভটি কি? তারা এটি দিয়ে আবার নতুন কোন খেলা খেলতে চাইছে, কি মনে হয়? আমি আপনাকে বলি, এই কথাটার জন্য এদেরকে সবরে মাফ করে দেওয়া দরকার। মানে যারা এই অর্ডিনেন্সটা করছে, অন্তত এইটুক তারা বুক ফুলায় কইতে পারছে এই রাজাকার, আল বদর, আল শামস আর মুসলিম লীগ, জামাত ইসলামী, নেজাম, মুসলিম লীগ মারা গেছে, জামাত এখনো শুধু জীবিত না, আরো বেশি শক্তিমান হয়ে আসছে। এই তো কথাটা। জামাত যে যুদ্ধ করলো, এরা যদি যুদ্ধ অপরাধী হয়ে থাকে, এই নামে দল করে কেমনে? এপিলেট ডিভিশন তাদেরকে এফিলিয়েশন দিল কেমনে? রিকগনিশন দিল কেমনে? তাইলে সরকার এটা লেখে কেমনে? তাই হয় সরকার তাইলে সত্য লেখতেছে, এপিলেট ডিভিশন সরকারকে বুঝতেছে না। আমি এর বেশি আর কইলাম না। দুইটার মধ্যে মারাত্মক কন্ট্রাডিকশন। যারা আমার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করছে জামাত, তাদেরকে আবার আওয়ামী লীগ বাতিল করছে। ন্যায় অন্যায় বুঝি না, তুই যুদ্ধ করছিস, বাতিল হো। এদেরকে আবার এফিলিয়েশন দিছে। তাইলে এপিলেট ডিভিশনকে ধরতে হবে। আবার যদি এপিলেট ডিভিশন বলে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা হচ্ছে এখন শেষ দিন পর্যন্ত, যাদের বয়স 3 বছর ছিল তারাও মুক্তিযোদ্ধা হয়েছে টাকা দিয়া। এটা আমি সবাইকে দোষী। কত টাকার পরিমাণ? নিচে 20 লাখ, উপরে 50 লাখ। আমি জানি, আমরা বললে আমি চ্যালেঞ্জ করবো যে আমি জানি এবং দেখাই দিব, এবং সবাই বলবো 50 লাখ টাকা দিয়ে মুক্তিযোদ্ধা হয়েছে। আওয়ামী লীগের আমার এটা হইলে কেন যেন আমার থানা ইটনাতে এটা একজন ব্যক্তি টাকা দিয়ে মুক্তিযোদ্ধা হয়েছে, মুক্তিযুদ্ধের ধারে কাছেও ছিল না, সে ডিসি পর্যন্ত হয়ে রিটায়ার করছে। কথাটা বোঝার চেষ্টা করে। সমস্ত মুক্তিযোদ্ধারা লিখিত দিচ্ছে ইটনা থানা যে এরা মুক্তিযোদ্ধা না। তাহলে আমার কথাটা হলো, যারা রিয়েল মুক্তিযোদ্ধা দল ছিল শেখ হাসিনার নেতৃত্বে, যারা নিজেদেরকে দাবি করে, এবং আমিও মনে করি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, তারা কেন মুক্তিযুদ্ধেরদেরকে নিয়ে হাজার হাজার ফলস মুক্তিযোদ্ধা করলো কেন? যদি সত্য কথা আপনাকে স্বীকার করেন, এখন আপনি বাপের কাছ থেকে পান নাই বিচার, বা বাপের কাছ থেকে আপনি সহযোগী কিছুই পান নাই, আপনি ওই আরেকজনের কাছে গিয়া, চাচার কাছে গিয়া চাচার কাছে গিয়া দাবি করেন যে আমারই সহযোগিতা করো। কেন করবে? এটা তো মুক্তিযুদ্ধের সরকার না।
এটা তো মুক্তিযুদ্ধের বিরোধীদের দ্বারা সমর্থিত একটা সরকার। জামাতে ইসলাম এবং রাজাকাররা যদি, আলবদররা যদি, পাকিস্তান বিরোধী শক্তি যদি তাদেরকে সহায়তা না করে, তাহলে তো 3 দিন ক্ষমতায় থাকতে পারবে না। তো মুক্তিযুদ্ধ বিরোধীদের দ্বারা সমর্থিত এবং শক্তিপ্রাপ্ত একটা সরকার, সে কেন ভালো কাজ করবে মুক্তিযুদ্ধের পক্ষে? 1। 2 নম্বর হলো, পরশুদিন দেখলাম পাকিস্তানের লস্করে তৈয়বা, নিশ্চয়ই আপনি দেখছেন, এর মূল ব্যক্তি বলছে যে আমরা 71-এর প্রতিশোধ নিছি। এই ব্যাপারে আমি বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বর্তমান মুক্তিযোদ্ধা উপদেষ্টা, তাদেরকে আমি ভালো জানি। তাদের বক্তব্য আশা করব যে লস্করে তৈয়বার বক্তব্য যে 5ই আগস্টে আমরা 71-এর প্রতিশোধ নিছি এবং এটা ধীরে ধীরে পূর্ব পাকিস্তানের দিকে আমরা নিয়ে যাব, এইটাই যদি সত্য হয়, তার কাছ থেকে আপনি কেন আশা করেন যে সে আপনাকে মুক্তিযুদ্ধ স্বীকার করছে? এটাই তো বেশি করছে। এটা পূর্ব পাকিস্তান করলে আপনি কি করবেন? আওয়ামী লীগের তালা মারলো কেন মুখের মধ্যে? যে কোটি কোটি আওয়ামী লীগ যে বলতো এক সময়, লাখে লাখ, একটা লোকে কথা বলেন আপনি বলেন। এই ফজলুর রহমান হতবাগা ছাড়া মুক্তিযুদ্ধের পক্ষে, যে আপনি কেন মিস্টার মঞ্জুরুল আলম পান না ওখানে বসে বসে নিজের জীবনে রিস্ক নিয়ে এত কথা বলতে হয়? কেন সাংবাদিক, আমার ভাই, নাম বললাম না, নামটা বললাম নাইলে ভুল বুঝা, আজিজ ভাই কেন এত সত্য কথা নিজের জীবনের ঝুঁকি নিয়ে বলতে হয়? আওয়ামী লীগেররা কোথায়, যারা গত 15 বছর মুক্তিযুদ্ধের নামে? এইটা আমি বলবো যে এখন এটাতে হাত দেওয়াটা হলো নেই কাজ তো কই বাস, একটা কথা আছে। এই সরকার কোনো কাজ নাই, কুকাজ করা অকাজ করা ছাড়া কোনো কাজ নাই, কাজে আরেকটা কাজে হাত দিছে যাতে মানুষের দৃষ্টিভঙ্গিটা আবার ওই দিকে যায়। ওই কারণে ইলেকশনকে সবসময় তাদের লক্ষ্যে আছে পৃথিবী থাকতে যাতে চন্দ্র সূর্য যতদিন উঠবে ততদিন যাতে ইলেকশন না করতে হয়, আর ইউনূস সাহেব যাতে আরো 150-200 বছর বাচ্চা থাকে। এবং এই আমার ধারণা স্বাধীনতা বিরোধীরা যারা এবং তাদের যে সাহায্যকারী কিছু ওরা আছে, মোল্লা মুন্সিরা আছে, এরা দোয়া করে প্রত্যেকদিন, হে আল্লাহ তুমি ইউনূস সাহেবকে 150 বছর আয়ু দাও আর সারা জীবন ওনাকে ক্ষমতা দাও। কাজে আপনি বুঝতেছেন এই সরকার, ইউনূস সাহেবের সরকার 150 বছর থাকার চেষ্টা করতেছে। আমি এই কথাটা রূপ করতে বলতে যতদিন জীবন আছে, আর এইটাকে আস্তে আস্তে ধীরে ধীরে মুক্তিযুদ্ধের বিপক্ষে নেওয়ার চেষ্টা করতেছে। এখন যে অর্ডিনেন্সটা তারা করছে, আমি যতটুকু দেখছি, আমার ভুল হইলে সবাই ক্ষমা করবে, ওই আওয়ামী লীগের এমপিদেরকে বাদ দেওয়ার জন্য এই কাজটা করছে বলে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ খুব কিছু করে নাই, এটাকে ছোট করার জন্য করছে। তো করবেই তো, আওয়ামী লীগ তো পলাইলো কেন? জি, আমার প্রশ্ন হচ্ছে যে এই গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে যে ধরনের রিপোর্টিং হলো বিভিন্ন পত্রপত্রিকা, বা আমরাও ধরে নিলাম বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতা এবং জাতীয় পরিষদ বা প্রাদেশিক পরিষদ, মুক্তিযুদ্ধ আগে পূর্ব পাকিস্তানের সময় যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল তার সদস্যরা 4 শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হচ্ছে। পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম তিনি বলেছেন না, এটা ভুল বুঝাবুঝি, তাদের স্বীকৃতি বাতিল হচ্ছে না। আসলে কি বিভ্রান্তি ইচ্ছা করে তৈরি করা হয়েছে, নাকি আমরা ভুল বুঝেছি, নাকি সরকার এখন সমালোচনার মুখে উল্টো কথা বলছে? আপনার কি মনে হয়? এই সরকার সবই টেস্ট করতেছে, টেস্ট কর, বুঝছে যে আমরা এই কাজটা করে, টেস্ট করে ভিন্ন কারণে। একটা হলো জিনিসটাকে পাকিস্তানের দিকে নিয়ে যাওয়ার জন্য,